বান্দার জন্য মায়া লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমি যেই জিনিসটাই বানাই না কেন, ওই জিনিসটার একটা মাকসাদ থাকে। ও আমার কথা শুনবে, ও আমাকে খাদ্য দিবে, ও আমার কথায় চলবে, ও আমার খেদমত করবে। আপনি একটা গাছ লাগান, ওই গাছটা থেকে আপনি একটা ফল আশা করেন, ঠিক কি না? আপনি একটা গরু গাভী পালেন, ওই গাভীটাকে পালার উদ্দেশ্য হইল ওই গাভীটা আপনাকে দুধ দিবে। কথা বলেন ঠিক কি না? আপনি ঘর উঠান, আপনার একটা মাকসাদ আছে, হয়তো ঘরটা আমি ভাড়া দিব, নয়তো ভাই ঘরের ভিতরে আমি থাকবো, ঠিক কি না? কোন জিনিস অযথা অকারণে মানুষ বানায় না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছে একটা মাকসাদ নিয়া। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষ এবং জিনদেরকে আমি বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত? আমরা হাঁটবো কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। বান্দা হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জমিনের ভিতরে আসার আগে আমরা আল্লাহর কাছে, আপনি আমি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি। কি? আল্লাহ রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যত রূহ আল্লাহ তৈরি করেছিলেন সবাই জবান থেকে বলেছিলেন ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমরা সবাই বলেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে বলে আসি যে আল্লাহ আপনি আমাদের সকলের রব, তারপরেও কেন আল্লাহ দুনিয়া আপনাকে আমাকে পাঠাইলেন? আপনাকে আমাকে তো জান্নাতেই রাখতে পারতেন। আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই, ভূমিকার উপরে চলতেছে আলোচনা। আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন একটা সন্তান ক্লাসের ভিতরে পড়ে, এর প্রশ্ন আসছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? ওই সন্তানটা বলবে 1971 সালে। স্যার প্রশ্ন করার পরে বলবে, ও সন্তান দাঁড়াও, বলো তো তুমি দেশ স্বাধীন হয়েছে কত সালে? বলবে 1971 সালে না 72 সালে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? এই বাংলাদেশ নিয়েও যত ষড়যন্ত্র চলতেছে, আমরা কালেমার মুসলমান যতদিন আছি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? কেননা এই বাংলাদেশে শেখ আউলিয়া আছে, এই বাংলাদেশে শাহপরান আছে, শাহজালাল আছে, মুজাররদ ইয়ামানি আছে, এই দেশের ভিতরে সৈয়দ ফজলুল করিম আছে, এই দেশের ভিতরে সৈয়দ ইসহাক আছে, এই দেশের ভিতরে আহমদ শফি আছে, এই দেশের ভিতরে জুনায়েদ বাবুনগরী আছে, এই দেশের ভিতরে আছে মুফতি আমিনী, এই জমিনের ভিতরে আছে আজিজুল হক, এই জমিনের ভিতরে আছে কায়েস শাহ, এই জমিনের ভিতরে আছে সাসিনার হযরত। সেই জমিনে কোন নাস্তিক্য মতবাদ বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে না, ঠিক কিনা? কেননা এই মুসলমানের জমিনে মুসলমানের রক্ত পড়েছে। আর যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত পড়ে, ওই জমিনটা মুসলমানের নামে রেজিস্ট্রি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, আলাইসা সুবহু বিকরিব, আজ হোক কাল হোক এই বাংলার জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। কি আমরা চাই না ইনশাআল্লাহ? আজকে আমরা অনেক কষ্টে আছি, আমরা যারা দিন মজুর আছি, আমরা যারা দিন আনি দিন খাই, অনেক কষ্টে আছি। ইনশাআল্লাহ ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, ইসলাম যদি কোরআন দিয়ে বাংলাদেশ চালায়, ইসলাম দিয়ে যদি বাংলাদেশ চালানো হয়, ইসলাম দিয়ে যদি প্রশাসন চালানো হয়, ইসলাম দিয়ে যদি সংসদ চালানো হয়, ইসলাম দিয়ে যদি গণভবন চালানো হয়, ইসলাম দিয়ে যদি বঙ্গভবন চালানো হয়, তাহলে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে, ঠিক কিনা? কি আমরা চাই না ইনশাআল্লাহ? আমরা ইসলামের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই বলেছি আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর প্রশ্নের উত্তরে বলেছিলাম ক্বালু বালা।
সন্তান একটা ছাত্রকে দাঁড়াইয়া বলে, বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? সন্তান দাঁড়াইয়া, ছাত্র দাঁড়াইয়া বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এখন 1971 সালে না 72 সালে? তুমি কি এটা পরে বলতেছো, পরে বলতেছো না না পরে বলতেছো? শুনে বলো না জেনে বলো? এটা প্রমাণ করার জন্য, এটা তোমার মাথার ভিতরে এটা সঠিক উত্তরটাই কিনা এইটা পরীক্ষা করার জন্য পরীক্ষার হলে যাও, কি বলেন ঠিক কিনা? ওই ছাত্র যাইয়া যদি পরীক্ষার হলে লেখে 1972 সাল, তাহলে কি তার প্রশ্ন সঠিক না ব্যাঠিক? জোরে বলেন, সঠিক না ব্যাঠিক? কেননা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1900। তদ্রূপ আমরা আল্লাহর কাছে বলেছি, মালিক আপনি আমাদের রব। এই কথা বলার পরে যদি আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলেন? বলে আমি যে রব এটা শুধু মুখেই বললে হবে না, কাজে পরিণত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে জমিনের ভিতরে যাও, জমিনের ভিতরে যাওয়ার পরে